ওকে জাস্ট আমি একবার দেখেই চলে আসবো। প্লিজ বন্ধু, প্লিজ প্লিজ আমাকে যাইতে দে প্লিজ। সেখানে গিয়ে তোর কোনো লাভ হবে না, শুধু তোর গায়ে হলুদ। গায়ে হতে কি হয়েছে? হ্যাঁ, ও তো এখন অন্য কারো হয়ে গেছে। দেখবো, প্লিজ আমাকে যেতে দে। সেখানে নিয়ে গেলে তুই কোনো কথা বলবি না তো? বিশ্বাস কর, আমি একটা কথা বলবো না। আমি শুধু কি বলিস সাকিব? তোকে নিয়ে যাবো, সেখানে নিয়ে যাওয়া যাবে না। তারপর যদি কোনো ঝামেলা পাঠায় তোকে নিয়ে যাচ্ছে, কিন্তু খবরদার ওখানে গিয়ে কোনো কথা বলবি না। প্রমিস করলাম আমি একটা কথা বলবো, প্লিজ চল। দেখো না, এখন চল, তাতে চলে যাস। না না, আমি তো তার থেকে কথা না বলে আমি যাবো না। তাহলে আমি আমার তোমাকে সান্ত্বনা দিবি কি? হাসিটা দেখতে দিই প্লিজ, ছাড় আমাকে, আমি যাবো না। কংগ্রাচুলেশনস মারিয়া, দোয়া করি তুমি যেন ভালো থাকো, আমার জন্য তোমাকে সুখে রাখি। কি ব্যাপার, তোমরা খারাপ? আঙ্কেল সরি, ওনা আসলে ভুল করে চলে এসেছে। সরি আঙ্কেল, কিছু মনে করেন না। তুমি আমার সাথে মজা করছো তাই না? তুমি আমার সাথে মজা করছো। তুমি যদি আমার সাথে এভাবে মজা করো তাহলে তো আমি একদম মজা যাবো। তুমি কোথায় আছো বলো? আমি এখনই তোমার সাথে দেখা করতে চাই। আমার মনে হয় আমাদের আর দেখা না করাটাই ভালো। তুমি নিজেকে সামনে নিও। কি হয়েছে তোমার বলো? তোমার সাথে আমি একটা দেখা করতে চাই। তুমি আমার সাথে এমন করছো কেন? দেখো, তুমি প্লিজ আমার সাথে একটা দেখা করো, একটাবার। এখন যা বলার আমি বলি, তুমি আমাকে বলেছো। হ্যালো, তুমি ওকে ক্ষমা করে দাও, ওনা নিজেকে ধরে রাখতে পারেনি। ক্ষমা? কিসের ক্ষমা করবো? হ্যাঁ, তোমাকে আমি কিসের ক্ষমা করবো? যখন আমি অবুঝের মতো কান্না করেছিলাম তখন তুমি কোথায় ছিলে? কোথায় ছিল তোমার ভালোবাসা? আমার তো ভাবতেই ঘৃণা লাগছে। আমি তোমার মতো একটা বেমানকে ভালোবেসেছিলাম। স্বার্থপর। আমি কখনো ভাবিনি যে এইসব কথা তোমার সাথে আমার শেয়ার করতে হবে। আমি শুধু একবার তোমাকে দেখে চলে যেতে চাইছি। এখন কেন আসছো? এখন কেন আসছো তুমি? আমার বিয়ে ভাঙতে আসছো তাই না? আমার সুখ নষ্ট করতে আসছো, হ্যাঁ? তুমি এখন এখান থেকে চলে যাও। আমি তোমার মুখ দেখতে চাই না। বলতে চাই, শোন না আগে। তুমি যাওয়ার পরে আমার বাবা মারা যায়, আর বাবা মারা যাওয়ার আগে বলে যায় যে আমি যেন আমার সুগত বোনকে বিয়ে করি। বাবার শেষ কথা রাখতে গিয়ে ওই দিন আমি বিয়ে করেছিলে তাই না? বিয়ে করেছো তো? ঠিক আছে, থাকো। তোমার বউকে নিয়ে তুমি সুখে থাকো। তাহলে আমার বিয়ে ভাঙতে আসছো কেন? তোমার সাথে ব্রেকআপ হওয়ার পর হঠাৎ সেদিন ভাইয়া, রুমে আসবো? কিছু বলবি? হ্যাঁ ভাইয়া, আমি তোমাকে কিছু কথা বলতে চাই। আমার একটা ছেলের সাথে 5 বছর যাবৎ সম্পর্ক, কিন্তু মামাকে কখনো বলতে পারিনি। যখনই মামাকে বলতে যাব তখনই মামা তো আমি তোমাকে বিয়ে করতে পারবো না। এখন তুমি একটা কিছু করো। ঠিক আছে, তুই যা। আমি বারবার তোমাকে ফোন করেছিলাম, কিন্তু তোমার ফোনটা বন্ধ ছিল। ফোন অফ করবো তো কি করবো? হ্যাঁ, তুমি আমার সাথে কবে যেসব কথা বলেছিলে এসব শোনার পর কি আমি তোমার জন্য ওয়েট করবো? আমি বিয়ে করবো না। মারিয়া প্লিজ, তুমি তো সবকিছু জানো, সবকিছু শুনলে, এখন কি আমরা বিয়েটা করতে পারি না? মা, আমি এখন কি করবো? তারা দেখছি। এই শোনো, ওরা তো দুজন দুজনকে ভালোবাসে। তুমি একটা কাজ করো না, তোমার বন্ধুকে বলে একটু ম্যানেজ করার চেষ্টা করো না। মানে এইরকম একটা মুহূর্তের সব আয়োজন হয়ে গেছে। 3টা জীবন নষ্ট হয়ে যাবে বুঝছো, যদি আমরা এরকম না করি। আচ্ছা, প্লিজ দেখো না, প্লিজ। আমি 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 দেখছি। আসবে না, এক্ষুনি তোমাদের বিয়ে।